কংগ্রেসকে দেখেছেন, কংগ্রেস আমাদের ধোকা দিয়েছে, বর্বর সরকার বামপন্থীদের দেখেছি, বামপন্থীরাও আমাদের ধোকা দিয়েছে, তৃণমূলও ধোকা দিয়েছে। একবার বিজেপি সরকারকে আনুন, ক্ষমতায় আনুন, উন্নয়নের সরকার আনুন, ধর্ষণকারীদের রুখুন, নারী সুরক্ষার সরকার আনুন। পরিবর্তন চাইছেন, কেন পরিবর্তনটা জরুরি? পরিবর্তন চাইছি, আমাদের উন্নয়নের জন্য পরিবর্তন চাইছি। দেখুন, সংখ্যালঘু মুসলিমদের পরিবর্তনের নাম করে যে ধোকা দেওয়া হয়েছে এই তৃণমূল কংগ্রেস দ্বারা, এবং সংখ্যালঘু মুসলিমদের যে দ্বিচারিত করা হয়েছে, সেই জন্য আমরা পরিবর্তন চাই। পরিবর্তন তো আমরা 2011 সালে চেয়েছিলাম, কিন্তু সেই পরিবর্তন কি হয়েছে? 15 বছরে মুসলমানদের সাথে শুধু ইউজ করা হয়েছে, তেজপাতার মতো ব্যবহার করা হয়েছে। তেজপাতা কি জিনিস সবাই জানে, তরকারিতে লাগে, তরকারি পর খেতে লাগে না, সেই হিসাবে মুসলিমদের কিন্তু এইভাবে ইউজ করা হয়েছে যে ব্যবহার করো, ইউজ অ্যান্ড থ্রো করো এবং এদেরকে তুলে ফেলে দাও। এইভাবে মুসলমানদের সাথে দ্বিচারিতা করা হয়েছে। সেই জন্য মুসলমান, সংখ্যালঘু মুসলমানরা তাদের ভুল বুঝতে পারে, তাদের দ্বিচারিতার পর্দায় না পড়ে এবং দ্বিচারিতার সঙ্গে না থেকে এইবার চাইছে পশ্চিমবঙ্গে সুশাসন আসুক, নারী সুরক্ষা আসুক, দর্শনকারীদের বিতাড়িত হোক এবং তোলাবাজ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন দেওয়া হোক। এটা বলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে রাজ্যে বিজেপি থেকে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাই? দেখুন, আমরা একটা জিনিসকে চাই যে দেখুন, এখানে মমতা ব্যানার্জি চলে গেলে আর তো কেউ নেই, মমতা ব্যানার্জির ওপরেও একজন আছে, সে হচ্ছে ডাইনামিক লিডার শুভেন্দু অধিকারী। ডাইনামিক লিডার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার চাই এবং এই 26-এর নির্বাচন তৃণমূলের পতন ঘটলে, তৃণমূলের পতন ঘটার পরে যে বিজেপি সরকার আসবে, আমরা শুভেন্দু অধিকারীকে চাই, শুভেন্দু অধিকারী মহাশয়কে চাই। 26-এর নির্বাচনের পরে বিজেপির সরকার হবে, 26-এর নির্বাচন মোদীজির সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হবে, শুভেন্দু অধিকারীজি মুখ্যমন্ত্রী হবেন এই 26-এর নির্বাচনে বিজেপির সরকারে। এটা বলুন, এই বিজেপি করলে হামলা হয়, আক্রমণ হয়, তো গ্রাউন্ড লেভেলে আপনারা বিজেপি করেন, কি মনে করছেন 26-এর পরে যদি সেভাবে? দেখুন, 26-এর না, এটা 2021 থেকেই হয়ে আসছে। এই ট্রেন্ড কিন্তু সারা ভারতবর্ষে চলে না, এই ট্রেন্ড শুধু পশ্চিমবাংলায় চলে। এখানে এমন একটি সরকার চলছে, এমন একটি সংবিধান বিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। এই গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী সরকারকে, তৃণমূল সরকারকে উৎখাত না করতে পারলে বিরোধীদের ওপরে যে অত্যাচার নেমে আসছে, বারে বারে আমরা দেখেছি বিরোধীদের ওপর অত্যাচার নেমে এসেছে, এবং সেইটাকে উৎখাত করতে গেলে, সেটাকে রুখতে গেলে এই তৃণমূলের বিসর্জন অনিবার্য দরকার, নইলে বিরোধীরা এখানে যোগ্য সম্মান পাচ্ছে না। আপনি একজন মুসলিম সম্প্রদায়ের লোক রয়েছেন, তো মুসলিম সমাজকে কি বলবেন? মুসলিম সম্প্রদায়কে আমি বলবো, দেখুন, আপনারা তো স্বাধীনতার পর থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে কংগ্রেসকে দেখেছেন, কংগ্রেস আমাদের ধোকা দিয়েছে, বর্বর সরকার বামপন্থীদের দেখেছি, বামপন্থীরাও আমাদের ধোকা দিয়েছে, তৃণমূলও ধোকা দিয়েছে। একবার বিজেপি সরকারকে আনুন, ক্ষমতায় আনুন, উন্নয়নের সরকার আনুন, ধর্ষণকারীদের রুখুন, নারী সুরক্ষার সরকার আনুন এবং এই পশ্চিমবাংলা থেকে এই তৃণমূল কংগ্রেসকে বিতাড়িত করুন, ডবল ইঞ্জিন সরকার আনুন, উন্নয়নের সরকার আনুন, বিজেপি সরকার আনুন। মইদুল আলী মণ্ডল।